গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 9:45। তো আজকে ব্লগটা থেকে শুরু করছি। দেখতে হচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে, চাদরটা পুরো ছিটে গেছে, এটাই পাতি। তো আজ করে এখনও উঠেনি। দেখতে হচ্ছে গুবলু কিন্তু 5টার সময় উঠেছে, উঠে ওই যে কই গেল, ওই যে খেলছে বসে বসে। আর আমি দুনিয়ার কাপড় বের করেছি, কাপড়গুলো কাচবো, মুরগিগুলো পিছনে নিতে হবে। তখন জল ফেলে কি করে দিয়েছে। মার সকালে চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ধরছি। আর দেখো কতগুলো কাপড় বের করে রেখেছি। এই যে বিছানা চাদর, মশারি একদম কালো কুচকুচো হয়ে গেছে ধুলোতে, একদম অবস্থা খুবই খারাপ। মানে এত ধুলো ঢুকে না এখন বলার মতো না। তো যাই হোক, চলো মুরগিটা আগে বাইরে বের করে নিই। বাইরে বের করে আগে কাপড়গুলো ভিজাবো, ভিজে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে তারপরে হচ্ছে কাপড়গুলো কেচে। বুঝলি এরকম পায়খানা করলো কেন? না চাল খাওয়ার জন্য। সাদা সাদা পায়খানা করছে। তার মধ্যে জলও অনেক নিচে গেছে, দেখতে দেখতে জল অনেক নিচে চলে গেছে। আর আমাদের শাকগুলো দেখো ভালোই বড় হয়েছে, এখনো পাতা হয়নি। এদিকে দাও, অত দূর নিচে ভাত পড়লে খাইতে পারবে না। ধরো দিয়ে নেই। দাঁড়া, ঠোকর দেয় আবার। একবার নাও, একবার বের করো, থাক। গুবলু, গুবলু, কি করো? কি করো তুমি? তুমি সকাল সকাল রান্না করো কার জন্য? তোমার জন্যই। কি রান্না করো? চিকেন মটন? এত সকাল চিকেন মটন কোথায় পেলা? শিলিগুড়িতে। ও, সামনের দোকান থেকে পেলা? ঠিক আছে, রান্না করো চিকেন মটন। সকাল সকাল চিকেন মটন রান্না করে করো। আচ্ছা, কাপড়গুলো ভিজাই আগে। ও, তো এখন বাজে হচ্ছে 10টা। আমার কাপড় কাচা হয়ে গেল, মা উঠোন মুছছে, হয়ে গেছে যতটুকু বাকি। কালকে না পরশু গোবর আনতে গেছিলো ওই পাড়ার মাঠে, রোডের সামনে। মার গুবলু হাঁটতে হাঁটতে গেছে, দেখে বলে অনেক গোবর। আমার কিন্তু গোবর পাওয়া যায়, ওই মাঠে গরু বাঁধে সবসময় মানুষে। তো নিয়ে এসছে এক প্লাস্টিক। ধুলা ধুলা হয়ে গেছে চাঁদ, দেখো কেমন ধুলা। মুছছে, 2 দিন ঠিক থাকবে, মানে উঠোনের অবস্থাটা 2 দিন ঠিক থাকবে, তারপর আবার যেরকম সেরকম। আবার তো সেই ধুলাই হয়ে যাবে। গোবর আর জল দিয়ে, আর কিছু দেয়নি, মাটি দেয়নি, মাটি নাইও দিবে করতে, শুধু গোবর আর জল। দেখতে পাচ্ছ, কাঁচা বাড়ি, খুবই অসুবিধা ঘর বাড়ি। তাও তবু মাটি হলে হয়। আর দিকে রাজকুমারী বসে আছে রান্না। এই যে বেগুন ভাজা করবে আর কি। আর ফুলকপি সিদ্ধ দিস নাই? কি রে দে না, ফুলকপি সিদ্ধ দে। ও, গুবলুকে জামাটা পাল্টে দেই, ধুলোর মধ্যে জামা প্যান্ট শেষ করে দিয়েছে। এই যে নাও, প্যান্টটা পরো, এদিকে আসো, এটা পরো, এটা পাল্টাও। হ্যাঁ, দেখো তুমি সোয়েটার আর প্যান্ট কী করলা, ধুয়ে দিয়ে দাও দাও। না রাত্রে পড়তে হবে তো। নিয়ে আসো আসো আসো। কোথায় মাংকি আসছে? হ্যাঁ, কই মাংকি? হ্যাঁ, ও ওইটা আসছে। এদিকে আসো, এদিকে আসো, খুলে দিয়ে এগুলো, আসো, ওগুলো এটা পরে খেলো। নাহলে এখন বাজে হচ্ছে 11টা। হ্যাঁ রে বাবা, আমরা এখন খেতে যাচ্ছি, খিদে পেয়েছে। ফুলকপি আর কি সেদ্ধ দিয়েছে, আলু সিদ্ধ মাখবো, মেখে খাবো, খিদে পেয়েছে। 11টা বাজে, ছাড়ো। দেখো কেমন ঢং করে। এই যে দেখো, ওকে দিয়েছিল, এই যে গুবলুকে দিয়েছিল বিরিয়ানি, খায়নি,
খালি আলু ভাজা খেয়ে চলে গেছে। এখন বেগুন ভাজা, আলু ভাজা, কালকের চচ্চড়ি আছে, মাছ চচ্চড়ি। তো আগে সেদ্ধগুলো বের করে নিই। দেখ তো কেমন লাগাচ্ছে, দেখ তো পিছন থেকে টানে কেমন করে। হ্যাঁ, দে দে থাকা দে। না কি স্নান করা হয়ে গেছে, দেখো তেল দে রে। এই দেখো শুরু করে দিয়েছে। কালকে মাছ ভাজতে গিয়ে না নখের ভিতরে একটা মাছের আঁশ ঢুকেছে। হাই হাই ব্যথা। বাবা এরকম হাসিস না তো তুই, একটু দে। দেখ 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 কেমন হাসে। রক লাগিয়ে কাশি হয়, দেখ কেমন হাসে। খাবি নাকি সিদ্ধ? খাবি? এই জন্যই ফোন করতে হবে। তো রেডি আমাদের মাখা, সিদ্ধ মাখা। এখন ভাত খাবো। তো যাই হোক খেয়ে নেই। এখন বাজে 12টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আরেকজনকে দেখো স্নান করাবো, ডাকছি শুনে না, খেলতে ব্যস্ত। কি করো? কি যে করে, জল নিয়ে এসে খেলনাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি হচ্ছে? দেখো কাণ্ড। কি করো বাবা? ঠান্ডা লাগবে তো। তো ঠান্ডা লাগবে তো তোমার। এই মাটি না এখান থেকে, চলো স্নান করবা। ডিজে দেখবা? ডিজে দেখবা না? ঠিক তো দেখবা। চলো স্নান করো। তুমি স্নান করলে আমিও করবো। চলো বাবা, চলো বেটা। আর ধরে না বাবা, কাদামাছি ধরে না, ঠান্ডা লেগে যাবে বাবা। চলো। আমার স্নান হয়ে গেছে, কাপড় চোপড় সব তুলে নিয়ে এলাম, সব শুকিয়ে গেছে। বিছানার চাদর পাতলাম, মশারি টাঙালাম। এবার গুবলুকে ঘুম পাড়াবো। চলো। দিদা ঘুমাচ্ছে। মেলায় যাবো সন্ধ্যাবেলা, রাত্রেবেলা যাবো। দিনের বেলা কেউ মেলায় যান, দেখো কেমন পাগলের মতো কথা। তো দিনের বেলা মেলা যাবে, মেলা রাত্রে তো। সরো তো, আমি শুই, সব ভালো লাগছে আমার। সরো সরো। মশারি টাঙিয়ে দিয়েছে এখন দুপুরবেলা, মশারি টাঙিয়েছে। এখন মশা, প্রচুর মশা। ঠান্ডার দিন তবুও মশা কমে না, এখানে প্রচুর মশা। দারুণ। এই যে আমার সোনা বাবা মশাই ঠিক করে, দেখো না কি সুন্দর করে ঠিক করে। আমার সোনা বাচ্চাটা, আমার দুষ্টু বাচ্চা। ঠিক হয়েছে? হয় নাই তো। বাবা এলো বাজার করে, দেখতে পাচ্ছ বাজার নিয়ে এলো, বাজারগুলো তুললাম। এখানে আছে দেখতে পাচ্ছি বনরুটি। আবার মা নিয়ে এসছে, দোকানে গেছিলো, টোস্ট আর দুধের প্যাকেট নিয়ে এসছে। টোস্টটা রেখে দিই, আগে বনরুটিটা শেষ করি। হ্যাঁ, না হলে টোস্টটা খাবে, বনরুটি খাবে না। আর এনেছে মাছ। অবলা তো নয়, মাছটা জিনিসটা ভালোই লাগে না। যে মাছ, এখন মাছগুলো ধুবো, নাহলে করপারে যে মশা, মানে স্নান টান করার পর না মাছটা ধুতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। মুরগি আনলাম, মুরগিগুলোকে খাবার দিলাম, খা। আর চলো গুবলুকে ডাকি, গুবলু তো উঠেই না। গুবলু বাবা, ও গুবলু বাবা, গুবলু, গুবলু গা উঠো।